ভোলে ভোলে। কেদারনাথে কি হয়, এই ঘোড়া ফাঁকা পেলে কিন্তু ঘোড়া চলে যায়, কিন্তু এরা কিন্তু লাইন বা লাইন যাচ্ছে, এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো। খুবই বরফানি, হর হর মহাদেব। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে অমরনাথ। আজকে আমরা জার্নি করতে চলেছি আসানসোল থেকে অমরনাথ। আমরা যে ট্রেনে জার্নি করতে চলেছি সেটা হচ্ছে 13151 জম্মু তাওয়া এক্সপ্রেস, যে ট্রেনটি ছাড়ে কলকাতায় ছাড়ে এবং জম্মুতে পৌঁছে যায় 40 ঘন্টা পর। আর আমরা কিন্তু আসানসোল থেকে ট্রেনটি ধরবো, তার কারণ একটাই, এই সাইড থেকে যাই, তার জন্য কিন্তু আমরা আসানসোল থেকে ট্রেনটি ধরছি। আমরা কলকাতায় যাচ্ছি না। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। অমরনাথ যাত্রা কীভাবে তোমরা যাবে, মেডিকেল কোথায় দিয়ে করবে, কতই বা খরচা হবে, কেমন কীভাবে তোমরা যাবে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে হর হর মহাদেব বলে আজকের এই জার্নিটা শুরু করা যায়। আমরা আসানসোল থেকে জার্নি করছি, আমাদের বন্ধুরা সুবৈদ আছে, দক্ষিণা আছে, সাগর আছে, আর এদিকে মিন্টু আছে। তো আরও একজন কিন্তু আসতে বাকি রয়েছে, ও কিন্তু বরাবরের মতো লেট রয়েছে। আর আমরা কিন্তু 6 জন মিলে টোটাল অমরনাথ জার্নি করতে চলেছি। হর হর মহাদেব। আসানসোলে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের ট্রেন আসছে জম্মু তাওয়ায় 4 নম্বর প্ল্যাটফর্মে। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সময় থেকে 5 মিনিট দেরিতে 4 নম্বর প্ল্যাটফর্মে জম্মু তাওয়ায় ট্রেন ঢুকছে। এই জার্নিতে থার্ড এসি রয়েছে, আমাদের থার্ড এসি কিন্তু আগে রয়েছে। নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে আসানসোলে জম্মু তাওয়ায় ট্রেন ঢুকেছে। আর আমাদের বগি রয়েছে B1 থার্ড এসি। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হলো। আসানসোলে এখন বৃষ্টি হচ্ছে, আর জম্মুতেও কিন্তু সেমভাবে বৃষ্টি হচ্ছে। ওয়েদার খুবই সুন্দর রয়েছে, দেখে না, এই ওয়েদার ট্রেন জার্নি একটা আলাদাই মজা লাগে। সিট রয়েছে আমাদের 5-এ, আর একটা রয়েছে আপার, আর একটা সাইড আপার রয়েছে। বাকি এখানে দেখে নাও, আয়না তো রয়েছেই, চার্জিং পয়েন্ট রয়েছে, বাকি এদিকে ভিউ দেখে নাও, আলাদাই মজা। আমাদের বগি ছিল B1, কিন্তু আমাদের B1-এ 3 জন ছিল। 3 জনের মধ্যে কিন্তু আমাদের সিটগুলো আলাদা আলাদা ছিল, কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। অনেকজন ছিল, একজন তো আমাদের প্রথমেই বললো তোমরা কি চেঞ্জ করবো, হ্যাঁ হতে অবশ্যই চেঞ্জ করবো। তো আমাদের চেঞ্জ করে নিলাম, তার জন্য কিন্তু আমরা একসাথেই পেয়ে গেছি সিট। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো কুলটিতে, আর কুলটিতে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। আর এখানে পৌঁছানোর কথা ছিল 3:43, কিন্তু এখানে প্রায় 2 মিনিট দেরিতে পৌঁছালো কুলটিতে। আর এরপরে আমাদের হল্ট রয়েছে বরাকর। মোটামুটি আমাদের সময় লেগে যাবে, আসানসোল থেকে আমরা জার্নি শুরু করছি, আসানসোল থেকে প্রায় জম্মু তাওয়ায় সময় লেগে যাবে 40 ঘন্টা। পনির পকোড়া, ট্রেনে আসতে থাকবে এগুলো। কুলটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এরপরে আমাদের হল্ট রয়েছে বরাকর, তারপরে আরও কিছু স্টেশন রয়েছে। তারপর তোমার সাথে ডাইরেক্ট এবার দেখা হবে ধানবাদ জংশন। বরাকর নদী এখন পেরোচ্ছি, আর অনেকে কিন্তু ওইখানে মাছ ধরছে, বাচ্চা ছেলেরা নদীতে। বর্ষার সময় কিন্তু, হ্যাঁ বর্ষার সময় এখন পর্যন্ত জল নেই, দেখে না, এত বর্ষা হচ্ছে কিন্তু নদীতে জল নেই। কি অবস্থা আমাদের। চারটে বেজে 35 মিনিট এখন আমাদের ট্রেন ঢুকছে ধানবাদ জংশন। 4:36 হয়ে গেল।
4:36 এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধানবাদ জংশন। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 4:50 কিন্তু 15 মিনিট আগে আমরা কিন্তু পৌঁছে গেছি ধানবাদ জংশনে। আর এখানে 5 মিনিট মাত্র হল রয়েছে। প্রত্যেক কটা হল দেখাতে পারবো না এই কারণে, কারণ এখানে 80+ হল রয়েছে আসানসোল থেকে জম্মু পর্যন্ত। তার জন্য প্রত্যেকটা কটা হল দেখাতে পারবো না, যেগুলো ভাইটাল হল রয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু ভিড় প্রচুর রয়েছে আর ওয়েদার কিন্তু মেঘলা রয়েছে। ঘড়ি কাটার সময় হচ্ছে 5:45। এখন আমরা পৌঁছে গেছি পারাসনাথ। আর এই পারাসনাথ আমাদের পৌঁছানোর কথা ছিল 5:41, কিন্তু প্রায় 5 মিনিট দেরিতে আমরা পৌঁছালাম পারাসনাথ। আর এই পারাসনাথে মাত্র 2 মিনিটে হল রয়েছে। আর এই পারাসনাথে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ে কিন্তু তোমরা ট্রেকিং করার জন্য আসতে পারো। খুবই সুন্দর পাহাড় রয়েছে, এই পাহাড়ে কিন্তু আমি অলরেডি এসেছি। পারসনাথ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে প্রায় 2 মিনিট দেরি ছিল পারসনাথে। 2 মিনিট পর ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। এবারে তোমার সাথে ডাইরেক্ট কথা হবে গয়াতে। আর গয়া জংশন এই কারণে কথা হবে, গয়াতে আমরা খাবার অর্ডার দেবো। গয়াতে কিন্তু আমরা খাবার পেয়ে যাব। আর বেশি স্টেশনগুলো তোমার দেখাচ্ছি না, কারণ বোরিং ফিল করবে তোমরা। পারসনাথ এই কারণে তোমার দেখালাম, কারণ এখানে একটা ট্রেকিং করার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে, তার জন্য তোমাদের আমি পারসনাথ দেখালাম। নিজের সিটে বসে গেছি আর সাইড আপার রয়েছে আমার সিট, দেখে নাও সব কিছু রেডি করে নিয়েছি। এবারে শুয়ে পড়বো। ডাইরেক্ট তোমাদের দেখা হবে রাত্রি 9টার সময় গয়া জংশনে। প্রায় 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন পৌঁছালো গয়া জংশনে। আর এখানে কিন্তু আমাদের খাবার আসার কথা, আমরা অনলাইনে খাবার অর্ডার করেছি। আর ট্রেনে খাবার এখন খাচ্ছি না, তাই অনলাইনে খাবার অর্ডার করেছি। গয়া জংশনে আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, খাবার আমাদের চলে এসেছে। এবার আমরা খেয়ে নেবো, তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো। কারণ এই যাইয়া রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো, কারণ আর কিন্তু রাত জাগবো না। কাল সকালে আবার তোমার সাথে কথা হবে। অনলাইন থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, রুটি আলাদাভাবে অর্ডার করেছিলাম, তাছাড়া এখানে পনিরের একটা সবজি অর্ডার করেছিলাম। ট্রেনের খাবার এখন কিন্তু এতটাও ভালো পাওয়া যাচ্ছে না, তার কারণে আমরা অনলাইন অর্ডার করেছিলাম। আর এখন কিন্তু আমি যতবারই জার্নি করছি আমি কিন্তু অনলাইনে খাবার অর্ডার করছি, আর অনলাইনে খাবারগুলো ভালো পাওয়া যাচ্ছে, তার জন্য কিন্তু আমি অনলাইন অর্ডার করছি। বাকি যদি আমি টেস্টের কথা বলি খাবারের, 1 মিনিট আমি খুলে নিই একটু। দেখে নাও প্যাকেজিংটা, দেখে নাও খুবই সুন্দরভাবে করা হয়েছে। পুরোপুরি খুলছি না, কারণ পুরোপুরি খোলাও যাচ্ছে না। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। বাকি এখানে রুটি নিয়ে টেস্ট করছি, কেমন কি টেস্ট সেটা তোমাদের বলি। নিলাম খাবার ভালো আছে। বাকি খাবারটা কমপ্লিট করে নিই, তারপর রাত্রেবেলা ঘুমিয়ে পড়বো। আর তোমাদের কিছু দেখাবো না, কাল সকালে আবার তোমার সাথে কথা হবে। এখন পর্যন্ত গুড নাইট। সো গুড মর্নিং। কালকে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সকালটা শুরু করছি চা দিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে শ্রী রামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধাম। আর এখন বাইরের ওয়েদার কিন্তু প্রচুর মেঘলা রয়েছে আর বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। বাইরের ওয়েদার দেখে নাও, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমরা বেরোচ্ছি একবারপুর জংশন। সামনে চলে এসেছি, কারণ ওয়েদারটা খুবই সুন্দর রয়েছে। আর
কতক্ষণ শুয়ে থাকবো। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 6:30, আর আমাদের অযোধ্যা পৌঁছানোর কথা ছিল ওই 6টার সময়, কিন্তু এখন অযোধ্যা জংশন আমাদের পৌঁছাতে প্রায় ঘড়ি কাটার সময় হয়ে যায় প্রায় 8টা। আর এখন কিন্তু টোটালি মেঘলা ওয়েদার রয়েছে। দেখুন শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে আমরা প্রবেশ করছি, আর প্রচুর বৃষ্টি পড়ছে। আর এখানে দেখেন বান্দরগুলো, দেখেন প্রচুর বান্দর রয়েছে অযোধ্যা ধামে। অযোধ্যা ধাম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। অযোধ্যা ধাম আমাদের পৌঁছানোর কথা ছিল 6:21, কিন্তু আমাদের পৌঁছেছে 7:50। আর এখান থেকে ছেড়ে দিয়েছে, এখানে মাত্র 2 মিনিটে হল্ট ছিল, মানে দাঁড়ালাম আর ট্রেন ছেড়ে দিয়েছে, তার জন্য কিন্তু আর কিছু বলতে পারলাম না তোমাদের। অযোধ্যা ধাম জংশনের এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখে নাও। আর ওই দিক থেকে রেল স্টেশনের এন্ট্রি গেট রয়েছে, খুব ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু। এদিক থেকে সবাই এন্ট্রি করছে। সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, পুরি সবজি অর্ডার করেছিলাম, এটার প্রাইস পড়েছে 50 টাকা। 5 পিস পুরি দিয়েছে, আর এখানে সবজি আছে। বাকি এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট করব, তারপর তোমার সাথে সরাসরি দেখা হবে লখনউতে, কারণ প্রত্যেকটা স্টেশনে আমি তোমাদের দেখাতে পারছি না, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু। আর আমি সাইড আপারে বসে আছি, তার জন্য কিন্তু একটু কষ্ট করে বসে থাকতে হবে, কিছু করার নেই। বাকিরা সবাই নিচে বসে আছে, আমি উপরে বসে আছি। আজকের দুপুরে খাবারটা আমরা প্যান্ট্রিকার থেকে অর্ডার দিয়েছি, কারণ একটাই, অনলাইনে অর্ডার দিলাম না। যদি প্যান্ট্রিকার খাবারটা খারাপ হয় তাহলে আমরা রাত্রেবেলা আবার অনলাইনে অর্ডার করে দেবো, কারণ কালকে আমরা সকালবেলায় পৌঁছাবো জম্মুতে। এখন কিন্তু আমরা ট্রেন জার্নি করছি অলরেডি। আর বলে রাখি, এই ট্রেনে আমরা এই কারণে অর্ডার করলাম, তোমরা যারা অমরনাথ বা বৈষ্ণোদেবী আসবে এই ট্রেনে, তাদেরকে রিভিউ দিতে পারবো যে ট্রেনের খাবারটা ভালো না খারাপ, তার জন্য কিন্তু দুপুরে খাবারটা বিশেষ করে অর্ডার দিলাম। ট্রেনে জার্নি করার সময় এই বোতলগুলো আমরা বাইরে না ফেলে এখানে যে নির্দিষ্ট একটা ডাস্টবিন রয়েছে, এখানে কিন্তু আমরা ডাস্টবিন ইউজ করব। লোড আছে অলরেডি, হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশে হাত ধুয়ে নাও। প্রায় 45 মিনিট আগে আমাদের ট্রেন ঢুকছে লখনউ জংশন। আর এখান থেকে কোনো একটা স্পেশাল ট্রেন হয়তো ছাড়ছে লখনউ চণ্ডীগড়। ঘড়িকাটায় সময় হচ্ছে দুপুর 12টা। এই মুহূর্তে আমরা পৌঁছালাম লখনউতে প্রায় আমরা 45 মিনিট আগে পৌঁছে গেছি, কিন্তু সিগন্যাল ছিল না, তার জন্য আমরা স্টেশনে পৌঁছাতে পারি। লখনউতে প্রচুর খাবার বিক্রি হচ্ছে, আর দেখানো এখানে তোমাদের বলেছিলাম পোলাও প্রচুর বিক্রি হয় লখনউ স্টেশনে। প্রচুর কোলা রয়েছে এই লখনউ স্টেশনে, তোমাদের খাবারের কমি হবে না, খাবার কিন্তু প্রচুর পাওয়া যায়। আর তাছাড়া বলে রাখি, এখানে কোলা তো আমি বরাবর দেখেছি, যখন আমি কেদারনাথ যাই মানে হরিদ্বার যাই, তখন কিন্তু এখানে প্রচুর কোলা নিতাম, এখন আর কোলা নিচ্ছি না, খাবার আছে অলরেডি। Passengers, train number 1124 coming from Barang, Gwalior Main via
পৌঁছানোতে আমাদের 5 মিনিটের হল্ট ছিল। 5 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউ, এখান থেকে ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে। আর আমাদের যে খাবার অর্ডার করেছিলাম প্যান্ট্রির কাছ থেকে, সে খাবারও চলে এসেছে। চলো এবার আমরা খাবার খাবো। দুপুরের খাবার চলে এসেছে আমাদের। এখানে রয়েছে 2 পিস রুটি, আর তাছাড়া এখানে থালিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা প্রাইস পড়েছে আমাদের 80 টাকা। 80 টাকা থালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা অমরনাথ বা বৈষ্ণোদেবী যাবে এই ট্রেনে, তাহলে তোমাদের আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি কেমন। এই রয়েছে আমাদের খাবার। ভাত রয়েছে, এখানে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, আর একটা চাটনি রয়েছে। এই হচ্ছে আমাদের থালি। 80 টাকা থালি, খুব ভালো রয়েছে। এবার খাবার টেস্ট না করলে বুঝতে পারবো না। একটু সবজি দিয়ে টেস্ট করছি। রুটি ভালো আছে, রুটি টেস্ট করলাম। আর একটু ডাল নিলাম, দেখি। যে 80 টাকার এটা থালি রয়েছে, এটা কিন্তু মোটামুটি রয়েছে। আর যেটা 180 টাকা রয়েছে সেটা ভালো। আর তার চেয়ে যদি বেটার অপশান হয় সেটা হচ্ছে জোম্যাটো। আর অনেক অ্যাপ রয়েছে, সে অনলাইনে কিন্তু তোমরা খাবারটা অর্ডার করতে পারো। বাকি খাবারটা শেষ করি, তারপর তোমার সাথে আবার কথা হবে। এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে শান্তিলাতে। আর এখানে বলে রাখি, অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল, তারপর কিন্তু ট্রেন আবার ছেড়ে দেওয়া হয়েছে। ট্রেনে আমরা প্যান্ট্রির কাছ থেকে খাবার অর্ডার দিয়েছিলাম। ট্রেনের খাবারের প্রাইস পড়েছিল 80 টাকা, কিন্তু খাবারের কোয়ালিটি ভালো ছিল না। আর 180 যেটা আছে সেটাও মোটামুটি। তার জন্য আমি বলবো যে অনলাইন থেকে খাবারটা অর্ডার করাই বেস্ট হবে। আমরা জম্মু কালকে পৌঁছে যাব। কালকে 10টার সময় আমাদের পৌঁছানোর কথা রয়েছে, এবং দেখা যাক কটার সময় আমরা পৌঁছাতে পারি। ট্রেন যদি লেট করে তাহলে তো অনেকটাই প্রবলেম হবে। বাকিটা এখন রেস্ট করবো, খাবার টাবার খেয়ে নিয়েছি, একটু রেস্ট করতে হবে, তারপর আবার বিকেলে তোমার সাথে কথা হবে। ঘড়িকাটায় এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। আর এখন আমরা নিয়ে নিচ্ছি চাউমিন। এখানে একটা সস দিয়েছে, বাকি চাউমিনের টেস্টটা দেখি কেমন। একটু সস মিশিয়ে দিই। খাবারে কমে নেই, খাবার আসতে থাকছে। ঠিক আছে, খাবারের কোয়ালিটি। काम चल रहा है। এই চলে গেল সব। আর ওরা উঠছে, দেখে না বাঁদরগুলো। ওয়াও, দারুণ লাগছে দেখতে। ঘড়িকাটায় সময় হচ্ছে 7:15। এখন আমরা পৌঁছেছি রামপুর। আর রামপুর আমাদের পৌঁছানোর কথা ছিল 6:22, কিন্তু অনেকটা লেট রয়েছে রামপুরে। এই দেখো, गाड़ी संख्या 131। ঘড়িকাটার সময় হচ্ছে 10:46। এখন আমরা পৌঁছে গেছি লাক্সার জংশন। এখানে আমাদের পৌঁছার কথা ছিল 10:10, কিন্তু অনেকটা লেট করেছে। আর রাত্রেবেলা আবার মেকআপ করে দেবে। এখানে আমাদের কিছু খাবার নিতে হবে। রাত্রেবেলা আর প্যান্ট্রির কাছ থেকে আর অনলাইনে কিছু অর্ডার করিনি, কারণ খিদে পাইনি আর শরীরটা এমন ঠিক নেই। তার জন্য এখান থেকে ভাবছি আমরা কেক নিয়ে নেবো বা কিছু নিয়ে নেবো। গরম গরম ব্রেড চপ পাওয়া যাচ্ছে। ভেরি গুড মর্নিং। আজকে আমরা সকালটা শুরু করছি কফি দিয়ে। ঘড়ি কাটার সময় হচ্ছে এখন সকাল 6টা। এখন ঘুম ভাঙলো, কফি নিয়ে নিলাম।
আর এরপরে হল্ট হচ্ছে আমাদের পাঠানকোট, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব জম্মু। আমরা পৌঁছালাম পাঠানকোট, আর পাঠানকোটে আমাদের পৌঁছানোর কথা ছিল 6টা বেজে 18 মিনিটে, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 7টা বেজে 3 মিনিট, আর একটু লেট আছে। আর একটা হল্ট রয়েছে, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব জম্মু। আর জম্মুতে পৌঁছে কিন্তু আমরা সরাসরি চলে যাব শ্রীনগর বা পাঠানকোট থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। প্রবেশ করব জম্মু। আর জম্মু থেকে প্রবেশ করার আগে বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি, এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু একটু হচ্ছে, বৃষ্টি হয়নি। এরপরে কিন্তু ভিউগুলো খুব সুন্দর রয়েছে। ব্রিজটা দেখে না, ব্রিজটা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব জম্মু। এখন সময় হচ্ছে ঘড়ি কাটায় 7টা বেজে 30 মিনিট, আর আমাদের জম্মু পৌঁছে যাওয়ার কথা আছে 8টা বেজে 50 মিনিটে। দেখা যাক কতক্ষণ, আমরা 10 মিনিট মতো ট্রেন এখন লেট আছে। নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে আমরা পৌঁছে গেলাম জম্মু। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 8টা বেজে 50 মিনিট, এখন বাজে 8টা বেজে 57 মিনিট। আর এই রয়েছে জম্মু স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন লেগে গেছে। জম্মু স্টেশনের বাইরে চলে এসেছি। এখানে আমাদের প্রথম কাজ RFID কার্ড আমাদেরকে সংগ্রহ করতে হবে। এখান থেকে আমাদের যে পার্চি রয়েছে সেই পার্চি দেখিয়ে কিন্তু এখানে পার্চি আর আধার কার্ড দেখিয়ে এখানে কিন্তু আমাদের যে RFID কার্ড রয়েছে সেটা কিন্তু এখানে আমরা সংগ্রহ করে নেব। এই হচ্ছে জম্মু রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু RFID কার্ড রয়েছে, এখানে তোমরা সংগ্রহ করে নিতে পারো। এই জায়গায় কিন্তু আমরা সংগ্রহ করে নেব। RFID কার্ডের জন্য এই পার্চি রয়েছে, এই পার্চি দিয়ে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। এখান থেকে কিন্তু আমরা কার্ড সংগ্রহ করব, তারপর কিন্তু আমরা এখান থেকে বালটাল না হলে শ্রীনগর যাব। জম্মু রেলওয়ে স্টেশন থেকে আমরা যাত্রা কার্ড নিয়ে নিয়েছি, এটা হচ্ছে RFID কার্ড। এটা কিন্তু তোমাদের সংগ্রহ করতে হবে। তোমরা বালটালও সংগ্রহ করতে পারো, কিন্তু আমরা রেলওয়ে স্টেশনে নেমেই এখানে কিন্তু সংগ্রহ করে নিলাম। আর এটা কিন্তু এই পার্চিটা চাই, আর এই পার্চিটা দেখালে কিন্তু তোমাদের একটু লাইন দিতে হবে। লাইন দেওয়ার পর কিন্তু এই যাত্রা কার্ডটা দিয়ে দেবে। এই যাত্রা কার্ডটা কিন্তু অমরনাথ যাত্রায় মাস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট এই জন্যই, এই কার্ডটা কিন্তু
তোমাকে গোলায় ঝুলিয়ে রাখতে হবে। বাকি তোমাদের সমস্ত কিছু দেখালাম। আমরা আসানসোল থেকে জার্নি শুরু করেছিলাম এবং চলে এলাম জম্মু পর্যন্ত। এই ভিডিওটা এখানে রাখলাম। তোমাদের RFID কীভাবে সংগ্রহ করবে সেটা তোমাদের বলে দিলাম। এখানে তোমরা খুব সহজে সংগ্রহ করে নিতে পারো। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। পরবর্তী ভিডিও আসবে জম্মু থেকে আমরা কিভাবে যাচ্ছি, অমরনাথ যাত্রার সমস্ত কিছু তথ্য থাকবে এর পরে ভিডিও। এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2 ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা জম্মু থেকে কিভাবে অমরনাথ যাচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে সেকেন্ড ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলুন। আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই, জয় বাবা বরফানি।